গণেশ চতুর্থীতে যারা গণেশজির পুজো করবে, যারা মূর্তি ঘরেতে নিয়ে আসবে, অবশ্যই দেখবে সেই মূর্তি যেন অষ্টধাতুর হয়, অথবা সেই মূর্তি যেন পিতলের হয়, বা সেই মূর্তি যেন মাটির হয়, সব থেকে ভালো হয়। প্লাস্টিকের কোনো রকমভাবে মূর্তি ঘরে আনবে না। এর আগেও আমি ভিডিওতে আগের বছরও বলেছিলাম, প্লাস্টিকের কোনো রকম মেটেরিয়ালসের তোমরা মূর্তি আনবে না। এবং চেষ্টা করবে, গণেশজির সুর দু রকম হয়। গণেশজির সুর এক হচ্ছে হাতের যেটা ভোগ রয়েছে, লাড্ডু রয়েছে, লাড্ডুর দিকে একটা বাঁকানো থাকে, একটা বাঁকানো থাকে হচ্ছে হাত আশীর্বাদ করছে, সেই দিকে বাঁকানো থাকবে। চেষ্টা করবে গণেশজির মূর্তির সুরটা যেটা রয়েছে সেটা আশীর্বাদের দিকে দেওয়া রয়েছে, তাহলে ব্লেসিং মূর্তি সেটাকে বলা হয়। এই মূর্তি ঘরেতে স্থাপন করলে আয় উন্নতি, যশ ভাগ্য, জ্ঞান সিদ্ধি সমস্ত কিছু কিন্তু বাড়িতে আগমন ঘটে। অবশ্যই সেটা চেষ্টা করবে হাতের দিকে আসছে সুরটা। এবং তৃতীয় জিনিস যেটা ফলো করবে সেটা হচ্ছে গণেশজির মূর্তির লাল মূর্তি না আনা, ঘরেতে লাল মূর্তি না আনা। বাকি সব রকমের মূর্তি কোনো অসুবিধা নেই, লাল মূর্তিটা একটু অ্যাভয়েড করে চলবে।